ক্লাস 2-3-তে পড়ি, আমার এখনো হালকা হালকা মনে পড়ে। আব্বা প্রতিদিন দুপুরে ভাত খাবেন, একটু আধ ঘন্টা 45 মিনিট শুয়ে একটু গড়িয়ে নেবেন, তারপরে উঠে সাইকেলের হ্যান্ডেলে একটা প্যাকেট বাঁধাবেন, তাতে তরিকত দর্পণ থাকবে, নামাজ শিক্ষা থাকবে, ওসিয়তনামা থাকবে, এইরকম 3-4টে কেতাব নিয়ে আব্বা প্রায় প্রতিদিন বেরিয়ে যেত। ধীরে ধীরে বুঝতে পারলাম বিভিন্ন মসজিদে মসজিদে ইমাম মুয়াজ্জিন মুসল্লিদেরকে ডেকে বশির হুজুরের নামাজ শিক্ষা বোঝাতেন। আচ্ছা, এই ছাগলটা যদি কারোর যদি বাসর ঘরে বাঁধা থাকতো, তার কেরাম মনে হতে বলেন? বলেন। প্রথম দিন শৌর বাড়ি গেছেন, বাসর ঘরে আছেন, আর সেই ঘরে ছাগলটাও আছে, কি করবেন আপনি? তাড়াতাড়ি বলেন। মনে হচ্ছে সব হিজড়ে, কেউ বাসর ঘরে যায়নি। গলা বয়সটা দেখেন, ওই বয়সে বেগ দেখেন, এখনো বয়স প্রায় 60-র কোঠায়, গলাটা কি ধরতে আছে। ওরে দুটো খাওয়া টাওয়া দে ভাই, ও ছেলে, ও এসব বোঝে, সবা কি ও বোঝে যে চুপ করে থাকি? তাহলে মানুষের গালটাই বন্ধ করা যায় না, আর ও তো অবস্থা না, দুটো খাওয়া টাওয়া দে। যেটা বলছিলাম, কোনোদিন দক্ষিণদাড়া, কোনোদিন তিলডাঙ্গা, কোনোদিন জোহরে এক জায়গায়, কোনোদিন মাগরিবে আর এক জায়গায়, এশায় আর এক জায়গায়, জসাইকাটি, বাদুড়িয়া, পদ্মপুকুর, আনারপুর, গুড়দহ, তিলডাঙ্গা, দক্ষিণদাড়া, খামারপাড়া, পশ্চিম খামারপাড়া, টোটো করে আব্বা প্রতিদিন ঘুরতেন মানুষকে কিছু শেখাবার জন্য। আমার আব্বা বিরাট শিক্ষিত ছিলেন না, নিমাই কোম্পানির প্রোডাকশন কত শিক্ষিত হয়। আমার ছোট বয়সে মনে পড়ে, যখন চৈতে মাদ্রাসায় পড়তাম, আব্বা 10 টাকা দিতেন। তখন 30 পয়সা গাড়ি ভাড়া ছিল, মাথামাত থেকে বাসে উঠলে খলাপাতা 30 পয়সা, আর ওখান থেকে 30 পয়সা দিলি চৈতে 10 টাকা করে দিতেন। তো একদিন টাকা লোবো না, রাগারাগি করছি, তা বউ বলছে, শোন, তোর গা তো 10 টাকা দিচ্ছে, আবার তোর আব্বা চৈতে যাবে, সেখানেও টাকা নিবি। তোর বাপ যখন দক্ষিণ বরুণী মাদ্রাসায় পড়তেন, আমি তখন 2 টাকা দিতাম। তোর আব্বা ওই 2 টাকা বাঁচাবার জন্যে বইকারা থেকে দক্ষিণ বরুণী পর্যন্ত হেঁটে যেতে, আর ওই 2 টাকা দিয়ে সাবান কিনে জামা কাপড় পরিষ্কার করত। এটা আমার বুর কাছে শোনা। আর এই ঘটনা আমার চাইতে মুফতি সাহেব আরো বেশি জানবেন, যেহেতু উনি আমার চাইতে আরো 5 বছর প্রায় বড়। তো আব্বা যেতেন 2 টাকা, আর ওই 2 টাকা বাঁচিয়ে সাবান কিনতেন, আর বইকারা থেকে দক্ষিণ বরুণী পর্যন্ত আব্বা হেঁটে হেঁটে যেতেন। এইরকম কষ্ট করি আব্বা কোরআনের হাফেজ হয়েছিলেন। সম্পদ ছিল একটা বড়, সেটা হলো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কিছু কিতাব। আব্বাকে জীবনে কখনো বেকার বসে থাকতে দেখিনি। হয় সংসারের কোনো না কোনো কাজ করেছেন, না হলে বারান্দায় বসে হাত নিয়ে বসে জাল বুনেছেন, মুখে কোরআন পড়েছেন, না হলে হাতে একটা বসিয়া টুজুরি কেতাব। আব্বা শুয়েছেন অথচ হাতে কেতাব নেই, এই রকমটা জীবনে একদিনও চোখে পড়েনি, সেটা রাতে বা দুপুরে। কেতাব হাতে একটা থাকবে। এই মানুষটা মাওলানা ছিলেন না, মুফতি ছিলেন না, কারি ছিলেন না। স্কুল কলেজের শিক্ষকতার জীবনের বিরাট দক্ষতা আর যোগ্যতা তার ছিল না। প্রাইমারিতে 4 পাস করেছিলেন, আর কোরআনটা মুখস্থ পড়তে পারতেন। সামাজিক শরীয়তের যে জ্ঞান তিনি হাসিল করেছেন,
সেটা বসিরহাট আল্লামা হুজুরের লিখিত কেতাবের উপরে ভিত্তি করেই। হুজুর আল্লামা এক সময় বলেছিলেন, এমন কেতাব লিখে যাব বাংলার ঘরে ঘরে আলেম তৈরি হবে, আর আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন রুহানি হালাতে তার ঘরে অবস্থান করব। সুবহানাল্লাহ। কোন বেদাতি ফিরকার মানুষেরা ওই বাড়িওয়ালাদেরকে গোমরা করতে পারবে না। এই কথাগুলো আব্বা খুব মন প্রাণ দিয়ে বিশ্বাস করতেন। সমাজের কোন রকমের সমস্যা হলে তিনি চেষ্টা করতেন বসিরহাট আল্লামার কেতাব থেকে সেই সমস্যার সমাধান দিতে। আমি একবারও বলবো না যে আমার আব্বা জীবনে ভুল করেন, ভুল আমার আব্বার থাকতেই পারে। আমি বেটা হিসেবে তার ভুল আমার চোখে ধরা পড়িনি, কিন্তু সৃষ্টিকর্তার দৃষ্টিতে ধরা তো পড়তেই হবে কোথাও না কোথাও একটা জায়গায়। কিন্তু এর পরেও যে কথাটা বলার জন্য আমার এই আলোচনার সূচনা, এইটা মুখটুকে বলতে পারি যে আমার বাবার যোগ্যতার চেয়ে সমাজে মেহনতের পরিমাণটা অনেক বেশি ছিল। যোগ্যতা যতটা ছিল তার, সমাজকে দেওয়ার মানসিকতাটা তার চাইতে অনেক বেশি ছিল। যোগ্যতা যতটা ছিল, ভাবনাটা তার চাইতে অনেক বেশি রাখতেন। যোগ্যতা যতটা তার আল্লাহ দিয়েছিলেন, তার চাইতে অনেক বেশি সমাজের জন্য তিনি কষ্ট, মেহনত আর পরিশ্রম না করতেন। এটা অস্বীকার করার জায়গা নেই। সেই বাবার সন্তান হিসাবে মুফতি সাহেব যখন পড়াশোনা করে ফিরলেন, আবার নতুন করে বাবার সেই কাজ মুফতি সাহেব হাল ধরলেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটা মানুষের ধ্যান জ্ঞানে, একটাই মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনার মধ্য দিয়ে জন্ম নিয়েছিল অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। তিনি কর্মক্ষমতা ধীরে ধীরে যখন তার কমে আসতে লাগলো, তখন মুফতি সাহেব সেই হাল ধরলেন। সেখান থেকে আজ পর্যন্ত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শিক্ষার জগতে, সমাজ উন্নয়নে, জাতি গঠনে, সমাজের শান্তি সম্প্রীতি সৌহার্দ্য বজায় রাখার দৃষ্টিভঙ্গিতে যে কাজ করে এসেছে, পশ্চিমবঙ্গের ভিতরে হাজারো মুসলিম সংগঠন আছে, কিন্তু খুব বুকটুকে বলা যাবে খুব সাজিয়ে গুছিয়ে সমাজ গঠনের ব্যাপারে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে অবদান রেখেছে, পশ্চিমবঙ্গে এই সংগঠনের কোনো দ্বিতীয় জবাব নেই। এটা খুব জোর করেই বলা যায়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আল আহাল পরিবার পরিজন আত্মীয় স্বজন প্রতিবেশী গ্রামবাসী তাদেরকে, দেশবাসী তাদেরকে বাঁচাও। শুধু নিজে বাঁচার নাম ইসলাম নয়, নিজে ভালো খাওয়ার নাম মুসলমান নয়, নিজে ভালো দাড়ি রাখার নাম মুসলমান নয়, নিজে ভালো জুব্বা গায়ে দেওয়ার নাম মুসলমান নয়, নিজে জাহান্নাম থেকে বাঁচার নাম মুসলমান নয়। পরই আল্লাহ বলেছেন ও আহলিকুম নারা, তোমার প্রতিবেশী, তোমার গ্রামবাসী, তোমার বাবা মা, তোমার ছেলে মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তাদেরকেও তুমি জাহান্নাম থেকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ।
একা বাঁচার নাম ইসলাম না, সবাইকে নিয়ে বাঁচতে হবে, সবাইকে নিয়ে বাঁচতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিলেন 570 খ্রিস্টাব্দে। 4 বছর কাটলো মা হালিমার গৃহে, ফিরেন আবার মক্কা নগরে। সমাজটাকে দেখলেন তিল তিল করে। আল্লাহ তার উপরে কোরআন দিলেন, তিনি মানুষকে কোরআন বোঝাবার চেষ্টা করছেন। আর যিনি মানুষকে কোরআন বোঝাবার চেষ্টা করছেন তাকেই মক্কার মানুষেরা বলছে ফিতনাবাজ, ফিতনাবাজ। আল্লাহ তখন কোরআনের আয়াত নাযিল করে বললেন, হে মক্কার মানুষেরা, লা তুফসিদু ফিল আরদ, আমি আল্লাহ আল্লাহর জমিন, আমি আল্লাহ আমার জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। তোমরা যে যার মতো নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকো। ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, প্রিয় নবী মানুষকে কোরআন শোনাবেন, ওরা সেখানে ঝামেলা পাকাবে, কোরআন শোনাতে দেবে না, কোরআন শোনাতে দেবে না। নবী শোনাবেন, ওরা শোনাতে দেবে না। নবী পড়বেন, ওরা পড়তে দেবে না। আল্লাহ বললেন লা তুফসিদু ফিল আরদ, জমিনের উপরে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। ওরা বলল ইন্নামা নাহনু মুসলিহুন, মুহাম্মদ কোরআন পড়তে চাইছে আর আমরা মুহাম্মদকে কোরআন পড়তে না দিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছি। কিছু মাথায় যাচ্ছে? তাবারুক একবার গুলো খাইয়ে নিলে হয়তো। চোখ মুখ চাওনি আর ভালো নি আপনাদের, একটু তাবারুকটা খাইয়ে নিলে নড়ে চড়ে বসে। একটু জামার হাতাটা গুটিয়ে নেন দিন, একটু উজু করে নেই। গোটাও গোটাও গোটাও, আমারও তো শীত লাগতেছে, শীতকে তোকে একা লাগতেছে। ওই দেখ, যারা বাচ্চা আমার ছোট ছোট আছে, বড় মানুষ বুড়ো মানুষ ঘুরে এলাম না, আমি হাতা গোটাচ্ছি একটু উজু করবো তাই। ওই দেখ, এই গোটা, এই দেখ, আমি তো আমার তো ডেটা তো শাকের ডাটা বের করে ফেলেছি। হাত দুটো এরম করেন, হাত দুটো, দুই হাত এরম করেন। মনে করেন হাতে 1 গাছলা পানি আছে, একটু চোখে দেন দিনে। মুখটায় বড্ড ধুলোবালি, একটু সাবান একটু ডলে নেন ভালো করে, হাতে হাতে দে, ভালো করে ভালো করে। এই খসখস শব্দ হচ্ছে না কেন? গেঁজা হচ্ছে, মুখটা ডলে নে ভালো করে। ট্যাপটা মোড়া দে, ট্যাপ ট্যাপ, ডানাতে পানি ধর, ধরে একটু ঝাপটা দে। একটু ঘুম ভাঙা বানা হয়ে, বলি ঘুম একটু ভাঙা বানা হয়েছে, একটু জোরে তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। এই তো উজু করে বরকত হয়েছে, মাশাআল্লাহ। তাও তো পিছনের লোক উজু করিনি বলে ওর এখনো ঘুম ভাঙেনি। একটু সবাই মিলে নারায়ে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন রাস্তার ধারে বসে, পাহাড়ের কিনারায় বসে, মরুভূমির ধারে বসে যখন মানুষকে কোরআন শেখাবেন, আল্লাহ পাকের নিয়ামত ওজমা কোরআনুল কারীম মানুষকে শোনাবেন, নবী আমার যখন মানুষকে কোরআন শেখাতে যাবেন, মক্কার বেদিল মুশরিকদের একটা জাতি প্রতিমধ্যে মানুষদের বাধা দেবে। কোথায় তুমি যাবে? বলে শুনলাম মুহাম্মদ কিছু একটা শোনাবে।
আমি তাই শোনার জন্য যাচ্ছি। ওরা মাঝপথ থেকে তাদের বাধা দিয়ে যেতে দেবে না। তবুও কিছু মানুষ তারা শুনবে। ওরা যখন বাধা দিল, নবীকে বলল কোরআন পড়া হবে না। দেশের জনগণকে বলে দিল মুহাম্মদ যখন পড়তে বসবে সেখানে তোমরা শোনার জন্য যাবে না। আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করার জন্য বললেন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু, তোমরা তোমাদের মতো করে থাকো, মুহাম্মদকে মুহাম্মাদের মতো থাকতে দাও। ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হলো আমার নবী মুহাম্মদ যখন কোরআন শোনাবে তোমরা ওই পথে বাধা দিও না, লা তুফসিদু, ফাসাদ সৃষ্টি করো না। আল্লাহ ফাসাদকারীদেরকে বারণ করলেন দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করো না। যারাই নবীকে বাধা দিল, যারাই ঝগড়া করলো, যারাই কোরআন প্রচারে বাধা সৃষ্টি করলো, তারাই বলল ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো মুহাম্মদকে বাধা দিয়েছি শান্তি প্রতিষ্ঠা করার জন্য। নবীকে কোরআন পড়ায় বাধা দিয়ে ওরা শান্তি প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তার মানে চোরের মার, এটা একটু জোরে বললে ভালো হয় না? চোরের মার। রাসূলুল্লাহ নবীর পথে চলছে, ওরা সেই পথে বাধা দিচ্ছে, সমস্যা হচ্ছে। আল্লাহ বলল ফাসাদ করো না, বললো না মুহাম্মদকে বাধা দিয়ে আমরা ঝগড়া বাঁধাচ্ছি না, শান্তি প্রতিষ্ঠা করছি। আচ্ছা, এইটা কি শান্তির পথ? শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ দিলেন কোরআন, আর সেই কোরআন পড়ে অভদ্র মানুষ ভদ্র হবে, অশিক্ষিত মানুষ শিক্ষিত হবে, অবুঝ মানুষ বুঝদার হবে, অচেনা মানুষ পরিচিত হবে, অন্ধ মানুষের জ্ঞানের চোখের পাতা খুলে যাবে। সেই কোরআন আল্লাহর নবী মানুষকে দেবে, এরা সেই কোরআন দিতে দেবে না। আল্লাহ বললেন ফাসাদ করছো কেন? ওরা বলল আমরা শান্তি প্রতিষ্ঠা করছি। এটা কি শান্তি? এটা এটা শান্তি না। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন রব্বুল আলামিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন নবী তাদেরকে লক্ষ্য করে বললেন আমিনু আমিনু, তোমরা ঈমান গ্রহণ করে নাও। এই কোরআন শান্তি না শান্তি, এটা তোমরা বুঝতে পারবে। এই কোরআনের কথা কত মূল্যবান, এই কোরআনের কথা কত দামি, এই কোরআনের কত কথা কত গভীর তাৎপর্যপূর্ণ। আল্লাহর কোরআনে আল্লাহর কোরআন আমায় দিয়েছেন, আমি তোমাদিগকে বলছি এই কোরআন তোমরা একবার পড়ো, ঈমানের কলমা তোমরা পড়ে নাও। শান্তি কাকে বলে তোমরা বুঝবে। ক্বালু আমিনু, তোমরা ঈমান গ্রহণ করে নাও। ওরা সেদিন জবাব দিয়ে বলল ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন তাদের ঈমান আনার জন্য দাওয়াত দেওয়া হলো ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, ওরা তখন জবাব দিয়ে বলল মুহাম্মদ আমরা তো মূর্খ লোকের মতন মুসলমান হই না। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। বললো আনুমিনু কামা আমানাস সুফাহা, বললো যত সব বদমাশ লোক, অজ্ঞ লোক, অশিক্ষিত লোক, আনপড় লোক, তারাই তো মুসলমান, তারাই তো ঈমান আনে। আনুমিনু, আমরা কি সেই রকম ঈমানদার হব? কামা আমানাস সুফাহা, অশিক্ষিত লোকেরা যেরকম ঈমানদার হয়, তার মানে ওদের ধারণায় যারা কোরআন পড়ে তারা সব অশিক্ষিত। আমরা সবাই মিলে যখন সমাজকে একটা শিক্ষার বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছি, উল্টো দিকটা একটা বার্তা শুনছি যে আমরা নাকি সব ঝগড়াই বাড়াচ্ছি, যা অশান্তি হচ্ছে সব দোষ আমার। ভালো, আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ বললেন আসলে যারা নবী আর নবীর দলের মানুষদেরকে মূর্খ ভাবছে, আসলে ওরাই যে বড় মূর্খ, এটা ওরা নিজেরাও জানে না।
লোকটা একটু হাবলা বকাবে না, একটু হাবলা বকাবে না। গ্রামে যে যা কাজ বলে সব করে দেয়, টাকা যে নিতে হয় এটাও সে জানে না। মানুষজনের কাজে লাই মোটামুটি সবাই টাকা দেয়, যেটা হাবলা বকা বলে তো খাটে খুব, ভূতির মতন কাট। কৃষি কি করে ও সেই হেঁটোর এখান থেকে অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে। ও তো আর চিকিৎসা প্লাস্টার ডাক্তার এসব তোর হুঁশ বুদ্ধি নেই। তা গ্রামের লোক দেখতে যাচ্ছে, ও তো উয়া করতে খুব। এখন সবাই মিলে চাঁদা তুলে বলতে এক কাজ করো, এলে হসপিটালে এলে যাই, চ আমাদের তো অনেক কাজে লাগে। আর এ গ্রামের সবাই এর ভালোবাসে, হাবলা বোকা লোক, আর আমরা যে যা কাজ বলি ও করে দেয়। তা লোকটার পা ভেঙে পড়ে রয়েছে, আমাদের দায়িত্ব। তা সবাই চাঁদাপত্র তুলে ওরে হসপিটালে নিয়ে গেছে। এখন হসপিটালে লেগে গেলি, নার্স এসে যেই পা ধরেছে, ও তো বাবা গেছি মা গেছি, খোদার কিরে আল্লাহর কিরে পা ছেড়ে দাও, বিরাট জ্বালা আর হাড় ভাঙার যন্ত্রণা। তা ডাক্তার দেখে শুনে বললো এর পার যা অবস্থা, এক্সরে যা রিপোর্ট, তাতে প্লাস্টার করতে হবে। 2-3 দিন পরে আমরা প্লাস্টার করে দেবো, তোমরা বাড়ি যাও, 2-3 দিন পরে এসে নিয়ে যাবে। ও হসপিটালে আসে, খাওয়া দায় থাকে। এখন 3 দিন পরে ডাক্তার এসে ব্যান্ডেজ ট্যান্ডেজ খুলে ওর প্লাস্টার করে। তা ডাক্তার সব মাল সামান এনে যে বলতে দাও, পা দাও, প্লাস্টার করো। প্রথম দিন এনে ডান পা ধরে টানাটানি করেছে, বড্ড লেগেছে তো ও বুঝে লেছে যে আজকেও টানাটানি করবে। ডাক্তার যেই বলেছে তোমার পা দাও প্লাস্টার করো, তখন চালাকি করে ডান পা না দিয়ে বাঁ পা দিয়েছে, যে টানাটানি করে তো ভালো পাটা করুক যাতে আমার না লাগে। ডাক্তাররা আর অত দেখিনি, ও যে পা দিয়েছে উরোর থেকে এই পর্যন্ত প্লাস্টার করে ছেড়ে দিয়েছে, পাত দে। বাড়ির লোক নিতে গেছে, ও আস্তে আস্তে বাড়ির লোকের কাঁধে হাত দিয়ে ভ্যানে করে বাড়ি হয়ে গেছে। বাড়ি নিয়েছে ওর আনন্দ কি বলতে, এই ডাক্তারের নাকি বিরাট শিক্ষিত লোক, সব বল হুঁসো। হসপিটালে যে কটা ডাক্তার আছে একটাও বুদ্ধিমান না, সব কটা চালা হুঁসো। ওর গা কোনো বুদ্ধি সাত দিন। বলছি কেন? বলতে আমি সব কটা বোকা ভেঙে গেছি। তাহলে কেন? তাহলে তো আমার ভেঙেছে ডান পার প্লাস্টার করে নিয়েছি বাঁ পা। বুঝতে পারেননি? তাহলে তুই এই সর্বনাশ, তুই বাঁ পা দিলি কেন? তাহলে জানিস প্রথম দিন ট্রেন আমার সেই রাম লেগেলো, ও শালা তো আজকেও টানবে, সেই জন্য আমি চালাকি করে ডান পা না দিয়ে বাঁ পা দিছি। তাহলে তো গুটি তোমার এটাও ভাঙা আর এটাও তো সোজা করতেছে, হাঁটান মারা বাকি দে। তাহলে যা, সে চিন্তা তোমার করা হয় যা। বলতে আমার এই লাগবে বলে আমি বাঁ পা দিলাম, বলি টানাটানি করে তো ভালো পাটা করুক, খারাপ পাওয়াতে লাগবে আমার, সেই জন্য আর আমি ডান পানা দিয়ে বাঁ পা দিছি। তাহলে শয়তান হুঁসো ওরা না, হুঁসো হলি তুই। আমি যা বলতেছি কিছু মাথায় যাচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে। আমাদের সমাজে এই ধরনের বিরাট চালাক পার্টি আছে, বিশাল চালাক। ওরা এত বুদ্ধি নিয়ে রাত্রি ঘুমোয় কি করতে কি জানি, বিশাল বুদ্ধি। বুদ্ধির চোটে লেখাপড়া বাদ দিয়ে, লেখাপড়াটা বাদ দিয়ে, একেতে লেখাপড়া জানে না, তাতে আবার চোখি কালো চাষমা, খুব চালাকি করে ভেঙেছে ডান পা, সেটা না দিয়ে ডাক্তার কাছ থেকে বাঁ পা প্লাস্টার করলে। বুঝবি চাচি বেলা হলি আর কটা দিন যাক দাঁড়া, সবে তো বেলা 10টা, 4টে হোক, তারপর বুঝবি চাচি। রাসূলুল্লাহ কোরআন শোনাবে আর ওরা কোরআন বাধা দেবে। ওদের চোখে নবী নাকি ফাসাদ সৃষ্টি, যাদের চোখে রাসূলুল্লাহ আপনার ফাসাদকারী, তাদের চোখে আজও আমরা ফাসাদকারী। আমার কথা বলা যায়নি? সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যারা একটু লেখাপড়া জানে, একটু কোরআন মুখী, একটু ইসলাম মুখী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সম্পর্কে তাদের ধারণা আল্লাহর রহমতে খুব ভালো। তারা যথেষ্ট সহযোগিতা করছেন আমাদের এই দুরন্ত পরিস্থিতির মাঝখানে। দেখুন, গাছ যত বাড়ে ঝড় তত বেশি লাগে, গাছ যত উঁচু হবে তত বেশি
ঝড় লাগবে। এখন যদি মনে করেন ঝড় খাবো না, তাহলে ছোট একটা দুবলো গাছ হয়ে চুপ করে থাকতে হবে, একটু ঝড় লাগবে না, মোটেই ঝড় লাগবে না। আর গাছ যত বাড়বে, শাখা পোশাখা ডালপালা, তত বেশি বাইরের একটু ঝড় লাগবে, কিছু করার নেই। আর এই ঝড়টা সামলে যদি ঠিক থাকতে পারেন, ইনশাআল্লাহ শুধু বাংলা নয়, বাংলার বাইরেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই সমাজ উন্নয়ন, শিক্ষা দীক্ষা এবং সামাজিক পরিকাঠামো গড়ে তোলার যে প্রয়াস চলছে, তা একদিন বাংলা কেরালায় গিয়েছিল শিখতে, আগামী 10 বছরের ভিতরে অন্য রাজ্যরা পশ্চিমবঙ্গে শিখতে আসবে ইনশাআল্লাহ। সেই দিনটা খুব বেশি দূরে নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, বান্দারে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলিজুল লাইলা ফিন নাহারি, রাতের ভিতর থেকে দিনকে আনয়ন করেন, আবার দিনের ভিতর থেকে রাতকে আনয়ন করেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মরার ভিতর থেকে যে আল্লাহ জীবন্তকে বার করতে পারেন। অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, আবার জিন্দার ভিতর থেকে তিনি তো মুর্দাকে বার করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন, যাকে আল্লাহ ইচ্ছা করেন তার মাথায় আল্লাহ ইজ্জতের রাজমুকুট পরাবেন। অতুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আবার বেইজ্জতির গাড্ডায় নাকানি চোবানি খাওয়াবেন। তুলিজুল লাইলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আল্লাহ রাজত্ব কেড়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার মাথায় ইজ্জতের রাজমুকুট পরিয়ে দেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজপ্রাসাদ থেকে টেনে এনে বেইজ্জতির গাড্ডায় ফেলে দেন। আল্লাহ যাকে আল্লাহ পাক যখন ইচ্ছা করেন দিনের ভিতর থেকে রাতকে আনয়ন করেন, আবার যখন আল্লাহ ইচ্ছা করেন রাতের ভিতর থেকে দিনকে আনয়ন করেন। আল্লাহ যখন ইচ্ছা করেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, মরার ভিতর থেকে জিন্দা করা, আবার জিন্দার ভিতর থেকে মরাকে টেনে বার করা, এত সব কিছু যে আল্লাহ পাক করতে পারেন, সেই আল্লাহ সর্বশেষ আয়াতে তিনি বলেছেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওগো বান্দা, তুমি বিশ্বাস করো আমি আল্লাহ রাজা তৈরি করি, আবার আমি আল্লাহ ভিখারি বানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দিই, আবার আমি আল্লাহ বেইজ্জতি করি, আমি আল্লাহ মেরে ফেলি, আবার আমি আল্লাহ জীবন্ত করি, আমি আল্লাহ রাত তৈরি রাত আনয়ন করি, আবার রাতের পরে আমি আল্লাহ সূর্য উদীয়মান করে দিনকে আনয়ন করি। এত সব ক্ষমতা যদি আমি আল্লাহ আমার থেকে থাকে, সেই শক্তিমান পরম শক্তিধর আমি আল্লাহ বলছি অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এত কঠিন কাজ যদি আমি আল্লাহ আমার পক্ষে একেবারেই সহজ হয়, পৃথিবীর এই গুটি কতক প্রাণী জগতের রুটি রুজি জুগিয়ে যাওয়াটা আমি আল্লাহর পক্ষে মোটেই কঠিন হবে না। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 3 জায়গায় বকে, এটাতে 4 জায়গায়, তা মনে হচ্ছে যেন আপনারা 5 জায়গায় বকে এসে এটাতে 6 জায়গায় শুনতেছেন। আমার চেয়ে আপনাদের গলা বিরাট চাপা, একটু একটু খিচে মিচে বলেন দিদি সুবহানাল্লাহ। আসলে কামার বুড়ো হয়ে গেলি না, লয় মিনিট একটু শক্ত হয়। আমাদের কামার একটু বুড়ো বানাই হয়ে গেছে, সেই সন্ধ্যের থেকে বসে বসে আর কতক্ষণ ভালো লাগে, আমি বেশিক্ষণ বসাবো না। ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, বাদশাহিত্যের মালিক, ভিখারি করার মালিক।
ভদ্রলোকদের এখনো জানা হয়নি। আমরা সবাই মিলে যখন সমাজকে একটা শিক্ষার বাতাবরণ তৈরি করবার চেষ্টা করছি, উল্টো দিকটা একটা বার্তা শুনছি যে আমরা নাকি সব ঝগড়াই বাড়াচ্ছি, যা অশান্তি হচ্ছে সব দোষ আমার। ভালো, আল্লাহ ইন্নাহুম হুমুস সুফাহাউ, আল্লাহ বললেন আসলে যারা নবী আর নবীর দলের মানুষদেরকে মূর্খ ভাবছে, আসলে ওরাই যে বড় মূর্খ, এটা ওরা নিজেরাও জানে না। লোকটা একটু হাবলা বকাবে না, গ্রামে যে যা কাজ বলে সব করে দেয়, টাকা যে নিতে হয় এটাও সে জানে না। মানুষজনের কাজে লাই মোটামুটি সবাই টাকা দেয়, হাবলা বকা বলে তো খাটে খুব ভূতির মতন কাট। কৃষি কি করে ও সেই হেঁটোর এখান থেকে অ্যাক্সিডেন্টে ভেঙে গেছে, তা ও তো আর চিকিৎসা প্লাস্টার ডাক্তার এসব তোর হোঁশ বুদ্ধি নেই। তা গ্রামের লোক দেখতে যাচ্ছে, ও তো উয়া করতেস খুব। এখন সবাই মিলে চাঁদা তুলে বলে এক কাজ করো, এলে হসপিটালে এলে যাই, চ আমাদের তো অনেক কাজে লাগে। আরে গ্রামের সবাই এর ভালোবাসে, হাবলা বোকা লোক, আর আমরা যে যা কাজ বলি ও করে দেয়। তা লোকটার পা ভেঙে পড়ে রয়েছে, আমাদের দায়িত্ব। তা সবাই চাঁদাপত্র তুলে ওরে হসপিটালে নিয়ে গেছে। এখন হসপিটালে লেগে গেলি, নার্স এসে যেই পা ধরেছে, ও তো বাবা গেছি মা গেছি, খোদার কিরে আল্লাহর কিরে, পা ছেড়ে দাও, বিরাট জ্বালা আর হাড় ভাঙার যন্ত্রণা। তা ডাক্তার দেখে শুনে বললো এর পার যা অবস্থা, এক্সরে যা রিপোর্ট, তাতে প্লাস্টার করতে হবে। 2-3 দিন পরে আমরা প্লাস্টার করে দেবো, তোমরা বাড়ি যাও, 2-3 দিন পরে এসে নিয়ে যাবে। ও হসপিটালে আসে, খাওয়া দায় থাকে। 3 দিন পরে ডাক্তার এসে ব্যান্ডেজ ট্যান্ডেজ খুলে ওর প্লাস্টার করে। তা ডাক্তার সব মাল সামান এনে যে বলতে দাও, পা দাও, প্লাস্টার করো। প্রথম দিন এনে ডান পা ধরে টানাটানি করেছে, বড্ড লেগেছে তো ও বুঝে লেছে যে আজকেও টানাটানি করবে। ডাক্তার যেই বলেছে তোমার পা দাও প্লাস্টার করো, তখন চালাকি করে ডান পা না দিয়ে বাঁ পা দিয়েছে, যে টানাটানি করে তো ভালো পাটা করুক যাতে আমার না লাগে। ডাক্তাররা আর অত দেখিনি, ও যে পা দিয়েছে উরোর থেকে এই পর্যন্ত প্লাস্টার করে ছেড়ে দিয়েছে, পাত দে। বাড়ির লোক নিতে গেছে, ও আস্তে আস্তে বাড়ির লোকের কাঁধে হাত দিয়ে ভ্যানে করে বাড়ি হয়ে গেছে। বাড়ি নিয়েছে ওর আনন্দ কি, বলতে এই ডাক্তারের নাকি বিরাট শিক্ষিত লোক, সব বল হুঁসো। বলছে হসপিটালের যে কটা ডাক্তার আছে একটাও বুদ্ধিমান না, সব কটা চালা হুঁসো। ওর গা পুনঃ বুদ্ধি সাত দিন। বলছি কেন? বলতে আমি সব কটা বোকা ভেঙে গেছি। তাহলে কেন? তাহলে তো আমার ভেঙেছে ডান পার প্লাস্টার করে নিয়েছি বাঁ পা। বুঝতে পারেননি? বলতে তাহলে তুই এই সর্বনাশ, তুই বাঁ পা দিলি কেন? তাহলে জানিস প্রথম দিন ট্রেন হলে আমার সেই রাম লেগেলো, ও শালা তো আজকেও টানবে, সেই জন্য আমি চালাকি করে ডান পা না দিয়ে বাঁ পা দিছি। তাহলে তো গুটি তোমার এটাও ভাঙা আর এটাও তো সোজা করতেছে, হাঁটান মারা বাকি দে। তাহলে যা, সে চিন্তা তোমার করা হয়নি, যা। বলতে আমার এই লাগবে বলে আমি বাঁ পা দিলাম, বলি টানাটানি করে তো ভালো পাটা করুক, খারাপ পাওয়াতে লাগবে আমার, সেই জন্য আর আমি ডান পানাতে বাঁ পা দিছি। তাহলে শয়তান হুঁসো ওরা না, হুঁসো হলি তুই। আমি যা বলতেছি কিছু মাথায় যাচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে। আমাদের সমাজে এই ধরনের বিরাট চালাক পার্টি আছে, বিশাল চালাক। ওরা এত বুদ্ধি নিয়ে রাত্রি ঘুমোয় কি করতে কি জানি, বিশাল বুদ্ধি। বুদ্ধির চোটে লেখাপড়াটা বাদ দিয়ে একেতে লেখাপড়া জানে না, তাতে আবার চোখি কালো চশমা, খুব চালাকি করে ভেঙেছে ডান পা, সে ডানাতে ডাক্তারের কাছ থেকে বাঁ পা প্লাস্টার করলে। বুঝবি চাচি বেলা হলি আর কটা দিন যাক দাঁড়া, সবে তো বেলা 10টা, 4টে হোক, তারপর বুঝবি চাচি। রাসূলুল্লাহ কোরআন শোনাবে
আর ওরা কোরআন বাধা দেবে, ওদের চোখে নবী নাকি ফাসাদ সৃষ্টি, যাদের চোখে রাসূলুল্লাহ আপনার ফাসাদকারী, তাদের চোখে আজও আমরা ফাসাদকারী। আমার কথা বলা যায়নি? সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যারা একটু লেখাপড়া জানে, একটু কোরআনমুখী, একটু ইসলামমুখী, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সম্পর্কে তাদের ধারণা আল্লাহর রহমতে খুব ভালো। তারা যথেষ্ট সহযোগিতা করছেন আমাদের এই দুরন্ত পরিস্থিতির মাঝখানে। দেখুন, গাছ যত বাড়ে ঝড় তত বেশি লাগে, গাছ যত উঁচু হবে তত বেশি ঝড় লাগবে। এখন যদি মনে করেন ঝড় খাবো না, তাহলে ছোট একটা দুবলা গাছ হয়ে চুপ করে থাকতে হবে, একটু ঝড় লাগবে না, মোটেই ঝড় লাগবে না। আর গাছ যত বাড়বে, শাখা পোশাখা ডালপালা, তত বেশি বাইরের একটু ঝড় লাগবে, কিছু করার নেই। আর এই ঝড়টা সামলে যদি ঠিক থাকতে পারেন, ইনশাআল্লাহ শুধু বাংলা নয়, বাংলার বাইরেও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই সমাজ উন্নয়ন, শিক্ষা দীক্ষা এবং সামাজিক পরিকাঠামো গড়ে তোলার যে প্রয়াস চলছে, তা একদিন বাংলা কেরালায় গিয়েছিল শিখতে, আগামী 10 বছরের ভিতরে অন্য রাজ্যরা পশ্চিমবঙ্গে শিখতে আসবে ইনশাআল্লাহ। সেই দিনটা খুব বেশি দূরে নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, বান্দারে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলিজুল লাইলা ফিন নাহারি, রাতের ভিতর থেকে দিনকে আনয়ন করেন, আবার দিনের ভিতর থেকে রাতকে আনয়ন করেন। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, মরার ভিতর থেকে যে আল্লাহ জীবন্তকে বার করতে পারেন। অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, আবার জিন্দার ভিতর থেকে তিনি তো মুর্দাকে বার করতে পারেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন, যাকে আল্লাহ ইচ্ছা করেন, তার মাথায় আল্লাহ ইজ্জতের রাজমুকুট পরাবেন। অতুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে আবার বেইজ্জতির গাড্ডায় নাকানি চোবানি খাওয়াবেন। তুলিজুল লাইলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আল্লাহ রাজত্ব কেড়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন তার মাথায় ইজ্জতের রাজমুকুট পরিয়ে দেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা করেন রাজপ্রাসাদ থেকে টেনে এনে বেইজ্জতির গাড্ডায় ফেলে দেন। আল্লাহ যাকে আল্লাহ পাক যখন ইচ্ছা করেন দিনের ভিতর থেকে রাতকে আনয়ন করেন, আবার যখন আল্লাহ ইচ্ছা করেন রাতের ভিতর থেকে দিনকে আনয়ন করেন। আল্লাহ যখন ইচ্ছা করেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, মরার ভিতর থেকে জিন্দা করা, আবার জিন্দার ভিতর থেকে মরাকে টেনে বার করা, এত সব কিছু যে আল্লাহ পাক করতে পারেন, সেই আল্লাহ সর্বশেষ আয়াতে তিনি বলেছেন, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওগো বান্দা, তুমি বিশ্বাস করো আমি আল্লাহ রাজা তৈরি করি, আবার আমি আল্লাহ ভিখারি বানাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত দিই, আবার আমি আল্লাহ বেইজ্জতি করি, আমি আল্লাহ মেরে ফেলি, আবার আমি আল্লাহ জীবন্ত করি, আমি আল্লাহ রাত তৈরি রাত আনয়ন করি, আবার রাতের পরে আমি আল্লাহ সূর্য উদীয়মান করে দিনকে আনয়ন করি। এত সব ক্ষমতা যদি আমি আল্লাহ আমার থেকে থাকে, সেই শক্তিমান পরম শক্তিধর আমি আল্লাহ বলছি, অতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এত কঠিন কাজ যদি আমি আল্লাহ আমার পক্ষে একেবারেই সহজ হয়, পৃথিবীর এই গুটি কতক প্রাণী জগতের রুটি
রুটি রুজি জুগিয়ে যাওয়াটা আমি আল্লাহর পক্ষে মোটেই কঠিন হবে না। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি 3 জায়গায় বকে এইটাতে 4 জায়গায়, তা মনে হচ্ছে যেন আপনারা 5 জায়গায় বকে এসে এইটাতে 6 জায়গায় শুনতেছেন। আমার চেয়ে আপনাদের গলা বিরাট চাপা। একটু একটু খিচে মিচে বলেন দিদি সুবহানাল্লাহ। আসলে কামার বুড়ো হয়ে গেলি না ল আমি একটু শক্ত হয়। আমাদের কামার একটু বুড়ো পানাই হয়ে গেছে। সেই সন্ধ্যের থেকে বসে বসে আর কতক্ষণ ভালো লাগে, আমি বেশিক্ষণ বসাবো না। ইজ্জতের মালিক, বেইজ্জতির মালিক, বাদশাহিত্যের মালিক, ভিখারি করার মালিক ভদ্রলোকদের এখনো জানা হয়নি। আসানি ফাকাদ আসাল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি জিদনি ইলমা ওয়া আলহিকনি বিস সালিহিন। اللهم صل وبارك على عبدك ورسولك محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত আজকে সবার সভাপতি, সঞ্চালক, সহযোগী, হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, অভিভাবকদের একাংশ, গোপালপুর 2 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত এবং দূর দূরাজ থেকেও আসা বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য মুরব্বী বাবাজিগণ, স্নেহের কচিকাচারা, দূরদারাজে পর্দায় অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, মাগরিবের নামাজের পর থেকে এত সময় পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের উপদেশ বাণী আমরা শুনেছি। মাদ্রাসার 1 বছর পরিচালন ব্যবস্থার সহজকরণার্থে সবাই সকলের সাধ্যমতো কিছু দান সাদগাও করেছে। সর্বোপরি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় দায়িত্ব এবং কর্তব্য কি হতে পারে সে সমূহ বিষয়ের সাম্যক কিছু কথা এখানে আলোচনা হয়েছে। আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহার শেষ দিক থেকে ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি। তার উপরে আমি আমার আলোচনা শুরু করছি। রাত বেড়েছে, ঠান্ডাও পড়ছে, দীর্ঘ সময় এই মজলিস আর চালানো সম্ভব নয়। যারা আশপাশে আছেন, দূরে আছেন, দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, সবাইকে আল্লাহর হস্তে বসার জন্য অনুরোধ করছি। পূর্বের কথাগুলো মাথায় রাখুন, আর আমি কিছু কথা বলার চেষ্টা করছি, সেগুলো বোঝবার চেষ্টা করুন। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ,
আমাদের বিশ্বাস এবং সমাজের বাস্তবতা, এই দুটো যদি একই হয় তাহলে বুঝবেন আমরা ঠিক জায়গায় আছি। বিশ্বাস আর বাস্তবতা দুটো যদি একই না হয় তাহলে বুঝতে হবে আমরা অজ্ঞ আর অন্ধত্বের পিছনে দৌড়াচ্ছি। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন দেখার জন্য। এদিকে মানুষও দেখতেছে, ওদিকে ছাগলও দেখতেছে। মনে হচ্ছে আমি একটু জির গেলে ওরা সব ডাকাডাকি বন্ধ করুক, তারপরে আমি লাগবো। প্রত্যেক বছর আমার কপালে এই ঝামেলাটাই পড়ে আমার কপালে। আর আমার এমন কলেরা টঙ্কারা হয়ে রয়েছে যে আশপাশের এই আওয়াজ কানে আসলে আমার খুন চেপে যায়, মনে একটা টাকা ধরি আর মার্ডার করে দেয়। যদি পরিবেশ শান্ত না হয় সেখানে কথা বলা খুব কঠিন। কারো যদি ফিডার দেখে একটু ছাগলটার দেহ একটু ঠান্ডা, ওর বোধহয় মাল করতে কেড়ে এনেছে, ও বুঝতে পারতেছে। আশেপাশে যারা আছেন মাদ্রাসার ভিতরে পিছনে, আমি সবাইকে বলছি পরিবেশ শান্ত করুন। রাত যত বাড়ে না মানুষের ধৈর্য তত কমে, তাই না? ধৈর্য কমে, তা আল্লাহর রাস্তায় একটু পরিবেশ শান্ত করুন। বলছিলাম যেটা বিশ্বাস আর বাস্তবতা, এই দুটো যখন একই সমান্তরাল রেখায় থাকে তখন বুঝতে হবে আমরা ঠিক জায়গায় আছি। আর যখন দেখবেন বিশ্বাসের সাথে বাস্তবতার মিল হচ্ছে না, তখন বুঝতে হবে আমরা একটু অন্ধ হয়ে গেছি, আমাদের বিবেক আর জ্ঞান চক্ষু কাজ করছে না। আল্লাহ দেখার জন্য আমাদের দুটো চোখ দিয়েছে, আর যারা ঠিকঠাক মতো লেখাপড়া করে তারা চোখ দিয়ে অ এ আলিফ চিনতে পারে। আর যাদের চোখ আছে কিন্তু লেখাপড়া নেই তারা দেখতে পায় কিন্তু অ আলিফ আর এ ওরা আলাদা করতে পারে না। চোখ দুজনেরই আছে। শিক্ষিত ব্যক্তির চোখ দিয়ে একরকম দেখে, আর অশিক্ষিত ব্যক্তি তার চোখ দিয়ে আর এক রকম দেখে। এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয় এরা কখনো এক সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা অন্ধ এবং যারা চোখওয়ালা,
যদি ইমামতির জায়গায় দেন, তাহলে মাগরিবের প্রথম রাকাতে সূরা নাস পড়ে দ্বিতীয় রাকাতে কেরাত খুঁজে পাবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে ইসলামের প্রথম কথাই এসেছে, কোরআনের প্রথম শব্দই এসেছে ইকরা, পড়ুন পড়ুন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু নূর, শিক্ষা হলো একটা জ্যোতি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। হয়তো আমরা তো লেখাপড়া জানি না, শিক্ষিত লোকেরা বলুক সুবহানাল্লাহ, আমরা চুপ করে থাকি। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল ইলমু নূর, শিক্ষা হলো একটা জ্যোতি, শিক্ষা একটা আলো, আর অশিক্ষা হলো একটা অন্ধকার। সেই জায়গায় দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত প্রায় 40 বছর ধরে মানুষের জ্ঞান চক্ষু উন্মুক্ত করে দেওয়ার জন্য এই কর্মকাণ্ড চালিয়ে আসছে। আমি খুব ছোট্ট বয়সে দেখেছি, আসানি ফাকাদ আসাল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। রব্বি জিদনি ইলমা ওয়া আলহিকনি বিস সালিহিন। اللهم صل وبارك على عبدك ورسولك محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত আজকে সবার সভাপতি, সঞ্চালক, সহযোগী, হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসার পরিচালন সমিতির সদস্য মণ্ডলী, অভিভাবকদের একাংশ, গোপালপুর 2 নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত এবং দূর দূরাজ থেকেও আসা বিভিন্ন বয়সের বিভিন্ন স্তরের ভাই ও বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ, পিতৃতুল্য, মুরব্বী, বাবাজিগণ, স্নেহের কচিকাচারা, দূর দারাজে পর্দায় অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও বোনেরা, মাগরিবের নামাজের পর থেকে এত সময় পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের উপদেশ বাণী আমরা শুনেছি। মাদ্রাসার 1 বছর পরিচালন ব্যবস্থার সহজকরণার্থে সবাই সকলের সাধ্যমতো কিছু দান সাদগাও করেছে। সর্বোপরি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় দায়িত্ব এবং কর্তব্য কি হতে পারে সে সমূহ বিষয়ের সাম্যক কিছু কথা এখানে আলোচনা হয়েছে। আমি কোরআনুল কারীমের সূরা ফাতিহার শেষ দিক থেকে ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি, তার উপরে আমি আমার আলোচনা শুরু করছি। রাত বেড়েছে, ঠান্ডাও পড়ছে,
দীর্ঘ সময় এই মজলিস আর চালানো সম্ভব নয়। যারা আশপাশে আছেন, দূরে আছেন, দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, সবাইকে আল্লাহর হস্তে বসার জন্য অনুরোধ করছি। পূর্বের কথাগুলো মাথায় রাখুন, আর আমি কিছু কথা বলার চেষ্টা করছি, সেগুলো বোঝবার চেষ্টা করুন। আমরা যারা ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আমাদের বিশ্বাস এবং সমাজের বাস্তবতা, এই দুটো যদি একই হয় তাহলে বুঝবেন আমরা ঠিক জায়গায় আছি। বিশ্বাস আর বাস্তবতা দুটো যদি একই না হয় তাহলে বুঝতে হবে আমরা অজ্ঞ আর অন্ধত্বের পিছনে দৌড়াচ্ছি। আল্লাহ আমাদের চোখ দিয়েছেন দেখার জন্য। এদিকে মানুষও দেখতেছে, ওদিকে ছাগলও দেখতেছে। মনে হচ্ছে আমি একটু জিরিয়ে গেলে ওরা সব ডাকাডাকি বন্ধ করুক, তারপরে আমি লাগলাম। প্রত্যেক বছর আমার কপালে এই ঝামেলাটাই পড়ে, আমার কপালে। আর আমার এমন কলেরা টঙ্কারা হয়ে রয়েছে যে আশপাশের এই আওয়াজ কানে আসলে আমার ফোন চেপে যায়, মনে একটা টাকা ধরি আর মার্ডার করে দেয়। যদি পরিবেশ শান্ত না হয় সেখানে কথা বলা খুব কঠিন। কারো যদি ফিডার দেখে একটু ছাগলটার দেও, একটু ঠান্ডা, ওর বোধহয় মাল করতে কেড়ে এনেছে, ও বুঝতে পারতেছে না। আশেপাশে যারা আছেন, মাদ্রাসার ভিতরে পিছনে, আমি সবাইকে বলছি পরিবেশ শান্ত করুন। রাত যত বাড়ে না মানুষের ধৈর্য তত কমে, তাই না? ধৈর্য কমে, তা আল্লাহর রাস্তায় একটু পরিবেশ শান্ত করুন। বলছিলাম যেটা, বিশ্বাস আর বাস্তবতা এই দুটো যখন একই সমান্তরাল রেখায় থাকে তখন বুঝতে হবে আমরা ঠিক জায়গায় আছি। আর যখন দেখবেন বিশ্বাসের সাথে বাস্তবতার মিল হচ্ছে না, তখন বুঝতে হবে আমরা একটু অন্ধ হয়ে গেছি, আমাদের বিবেক আর জ্ঞান চক্ষু কাজ করছে না। আল্লাহ দেখার জন্য আমাদের দুটো চোখ দিয়েছে, আর যারা ঠিকঠাক মতো লেখাপড়া করে তারা চোখ দিয়ে অ, এ, আলিফ চিনতে পারে। আর যাদের চোখ আছে কিন্তু লেখাপড়া নেই, তারা দেখতে পায় কিন্তু অ, আলিফ আর এ ওরা আলাদা করতে পারে না। চোখ দুজনেরই আছে। শিক্ষিত ব্যক্তির চোখ দিয়ে একরকম দেখে, আর অশিক্ষিত ব্যক্তি তার চোখ দিয়ে আর এক রকম দেখে। এই প্রসঙ্গে আল্লাহ বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা শিক্ষিত এবং যারা শিক্ষিত নয় এরা কখনো এক সমান হতে পারে না। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। যারা অন্ধ এবং যারা চোখওয়ালা
ইমামতির জায়গায় দেন, তাইলে মাগরিবের প্রথম রাকাতে সূরা নাস পড়ে দ্বিতীয় রাকাতে কেরাত খুঁজে পাবে না। তো এই জায়গায় দাঁড়িয়ে ইসলামের প্রথম কথাই এসেছে, কোরআনের প্রথম শব্দই এসেছে ইকরা, পড়ুন পড়ুন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইলমু নূর, শিক্ষা হলো একটা জ্যোতি। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। হয়তো আমরা তো লেখাপড়া জানি না, শিক্ষিত লোকেরা বলুক সুবহানাল্লাহ, আমরা চুপ করে থাকি। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল ইলমু নূর, শিক্ষা হলো একটা জ্যোতি, শিক্ষা একটা আলো, আর অশিক্ষা হলো একটা অন্ধকার। সেই জায়গায় দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত প্রায় 40 বছর ধরে মানুষের জ্ঞান চক্ষু উন্মুক্ত করে দেওয়ার জন্য এই কর্মকাণ্ড চালিয়ে আসছে। আমি খুব ছোট্ট বয়সে